আল্লাহ অধিকার দিয়েছেন, নিয়ম করে দিয়েছেন, আর দুনিয়া থাকতে পারবেন না। মুসা নবী কয়, এই কথা বলার জন্য এই জায়গায় আসছি, আপনাদের আনছি। মুসা নবী বলে, ও জিবরাইল, আমার আল্লাহর কাছে একটা কথা আছে, ব্যক্ত আছে। কি কথা বলতেছেন আমারে বলেন, আমি আল্লাহকে জানাবো। মুসা বলে, না না, আল্লাহরে তুমি জানাতে পারবে না, তুমি যদি বলো আমার বলার আর কি দরকার, আমি আমার আল্লাহর নূর দেখে দেখে আমি আল্লাহর সাথে কথা বলবো, দিদার করব। মুসা বললে, মনিব রে, মৃত্যুর আগে প্রত্যেকটা মানুষের শেষ কথা থাকে, শেষ আবদার থাকে, শেষ দাবি থাকে। আমি মুসা আপনার কাছে আবদার দাবি জানাতে চাই। আল্লাহ, আমার জাতি বনি আদম, বনি ইসরাইল জাতিটা খুব খারাপ ছিল, আমি জানি। অবাধ্য ছিল সেটাও আমি জানি, নিকৃষ্ট ছিল সেটা আমি জানি। তারপরে এই জাতিকে আপনি মান্না সালওয়া জান্নাতের খাবার খাওয়াইছেন, এই জাতিকে আপনি অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমানি আপনার কাছে আমার আবদার হলো, মাওলা রে, আমার মরণের পর আমার এই বনি ইসরাইল জাতি কোথায় রিজিক পাবে আর কি খাবে? রহমতের নবীর মৃত্যুর সময় বলেছিলেন, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। শেষ কথা ছিল নামাজ ছাড়বা না যারা আমি নবীর উম্মত হতে পারবা তারা। মৃত্যুর সময় বাবার কথা বলে নাই, মার কথা বলে নাই, মেয়ের কথা বলে নাই। নবী কান্না করতে করতে শুধু বলছে, আমার উম্মতের নামাজ তারে কোনোদিন ছেড়ে দিস না। মুসা নবী মরণের সময় ডেকে ডেকে বলে, আল্লাহ, উম্মতের প্রতি নবীদের কত দরদ আমি কিভাবে বুঝাবো? যে মন থেকে মসজিদের ইমামতি করে, মুয়াজ্জিনি করে, জনগণের খেদমত করে, আমি আল্লাহর কসম কোরআনটারে সামনে রেখে বললাম, একজন ইমামের মসজিদের মুসল্লির প্রতি যে কি মায়া আর কি দরদ, এই কলিজাটা ছিঁড়েও কোনোদিন বোঝানো সম্ভব হবে না। ভাইয়ের কাছে সময় দিই না যে পরিমাণে মুসল্লির সাথে সময় দিই সেই পরিমাণ। মায়ের কাছে সময় নাই, মুসল্লি আর শ্রোতার কাছে সময় হয়। কাউরে সময় দেই না, শুধু মুসল্লি আর ভালোবাসার মানুষ। কিন্তু অল টাইম যে ইমাম মুসল্লির জন্য হাত তুলে তুলে দোয়া করে, সেই মুসল্লি 24 ঘন্টা ইমামের সমালোচনায় ব্যস্ত থাকে। মুসা নবী ডেকে ডেকে বলে, আল্লাহ, আমি মুসা চলে যাব, আমার অবাধ্য জাতির তুমি পাহাড় দিয়ে ভয় দিয়েছো, তুমি অবাধ্য জাতিকে লোহিত সাগরে ডুবানোর ভয় দিয়েছো। বলো না, বলো না, এই জাতি মরণের পর আমার কোথায় রিজিক পাবে? আল্লাহ কয়, মুসা তোমার হাতে কি? বলে হাজা সিওয়াক, হাজা সোয়াক, বলে এটা লাঠি। কি করো? কলে দিয়ে পাতা বাড়ি কত কাজ করি। বলো মুসা, সামনে কি? বলে মাটি। দাও, আঘাত আঘাত করো। কষ্ট হচ্ছে না? মুসা নবী লাঠি দিয়ে যখন মাটির উপর আঘাত করছেন, মাটি ফেটে পানির ফুলকি দ্বারা আর ঝর্ণা বের হয়ে গিয়েছে। মুসা কি দেখতে পাও? আল্লাহ, আমি দেখতে পাই যে পানির ঝর্ণা দ্বারা পানি আর পানি। ও মুসা, পানির উপর আঘাত করো লাঠি দ্বারা। পানির উপর আঘাত করলো যখন, পানি ফেটে পাথরের টুকরা বের হলো তখন কি দেখো? বলে হাজা কি জ্বর, পাথরের টুকরা। ও মুসা, পাথরের টুকরা আঘাত করো, আর লাঠি দিয়ে মার দাও, আঘাত করো। পাথরের টুকরায় মুসা নবী আঘাত করলো যখন, ওই পাথরের টুকরাটা ফেটে একটা ছোট্ট পোকা বের হয়ে আসলো তখন। মুসা পোকার দিকে অবলোকন করো, পোকার দিকে তাকাও, এই সৃষ্টিজীবীর দিকে তাকাও। মুসা নবী পোকার দিকে তাকালেন। হাদিসের ভাষায় এসেছে, একটা পোকা যেটা ছিল ওই পাথরের টুকরার ভিতরে, ওই পোকাটা অর্ধেক খাবার চিবায় ভক্ষণ করেছে, ঘাস বা কোনো সবুজ জাতীয় খাদ্য। বাকি অর্ধেক এখনো চিবাচ্ছে, এখনো পেটের ভিতরে দিতে পারে না। মুসা নবীর আমার আল্লাহ বলে, মুসা, মৃত্যুর পরে বনি ইসরাইল কে খাবে? এই চিন্তার জন্য পাগল পারা হয়ে গেছো মুসা। তুমি তাকায় দেখো, আঘাত করছো কোথায়? বলে মাটিতে। এরপর আঘাত করছো কোথায়? বলে আল্লাহ আঘাত করছি পানিতে। এরপর আঘাত করছো কোথায়? বলে আল্লাহ আঘাত করছি পাথরে। কি বের হয়েছে? বলে পোকা। বলে মাটির নিচে পানি, পানির নিচে পাথর, পাথরের ভিতরে পোকা। আলো যায় না, বাতাস যায় না, খাবার যায় না, অন্ধকার। সেই জায়গায় রিজিক পৌঁছায় কে? আসতে বললেন না? ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তাকায় মোহব্বত আর ভালোবাসা নিয়ে বলেন, রিজিক পৌঁছায় কি? আর জোরে বলেন আল্লাহ। জিহ্বা নাড়ায় বলেন আল্লাহ।
ও মুসা, এই প্রাণীটা আমি এমন ভাবে সৃষ্টি করেছি, আরে এসির ভিতরে রাখা লাগবে, আইস জায়গা রাখা লাগবে, যদি রোদের তাপ পড়ে এই পোকাটা মারা যাবে, যদি অনেক বাতাস পায় পোকাটা মৃত্যুবরণ করবে। এমন কায়দা করে আমি আল্লাহ পোকাটা রাখলাম, ওই পোকাটারে পাথরের ভিতরে খাবার পৌঁছাইছে যিনি, তোমার আমার রব হলেন তিনি। ও মুসা, যেই পোকাটারে খাবার আর রিজিক দিতে পারে সে কি তোমার বনি আদমরে খাবার দিতে পারবে না? শিশুকালে মায়ের দুধে ভাষাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা সরাও জগৎময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। চিল্লা বলেন আমাদের বন্ধু কি? রব মানে হলো রিজিক দাতা। রব মানে কি দাতা? রিজিক দেয় কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ মুসা নবীর কওমে রিজিক দিয়েছে, পোকার ভিতরে রিজিক দিয়েছে, সারা পৃথিবীর সমস্ত প্রাণীকে রিজিক দিয়েছে। বলুন আপনারা আমারে দিতে পারবে কি পারবে না? বলেন না, বলেন না, বলেন না। এ ভাই, তাওয়াক্কুল রাখেন, ভরসা রাখেন মালিকের উপর, চাকরির উপর নয়, ব্যবসার উপর নয়, ক্ষমতার উপর নয়, কোন আয়ের উৎসের উপর নয়। ভরসা থাকবে কার উপর? রিজিক দেওয়ার মালিক তুমি আল্লাহ, চেষ্টা করার দায়িত্ব আমি মোল্লার। জোরে বলেন না কেন? চেষ্টা করবেন আপনি, দিবেন কে? আরো জোরে বলেন কে? এটা আমার আল্লাহর ওয়াদা। আপনি দুনিয়া আসার আগে মায়ের বুকে যে দুধের ব্যবস্থা, যে রিজিকের ব্যবস্থা করেছেন যিনি, আজকে সূরা ফাতিহা থেকে সেই রবের পরিচয় পাইলাম আমরা। রব মানে হলো 4 নম্বরে আইনদাতা, বিধানদাতা। কি দাতা? আরো জোরে। এখন অনেকের সমস্যা হবে, এত সময় যা শুনছেন রব ভাল লাগছে, এইগুলো আমগো ভিতর থাকলেও এই গুণটা আমগো অনেকের ভিতরেই নাই। প্রত্যেকদিন প্রতি ওয়াক্তে প্রতি রাকাত নামাজে পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও রব, রব মানে তুমি আইন দাতা, রব মানে বিধান দাতা, রব মানে রিজিক দাতা, রব মানে লালন পালন করলে ওলা, ঠিক না? আল্লাহ কায়মুল্লাহ। রব মানে রিজিক দাতা তুমি মানো, রব মানে পালন কর্তা মানো, রব মানে সৃষ্টিকর্তা মানো, কিন্তু রব মানে যে আইন দাতা, বিধান দাতা, ইমাম সাহেব তুমিও মানো না। তোমার নামাজ প্রথম আসমানে নয়, মসজিদের ছাদের ভিতর থাকবে, আসমানে পৌঁছাবে না, ঠিক না? আইন দেয় কে? আরো জোরে বলেন। আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, জমিন যার, আইন চলবে। কথা মনে আমি মোল্লার, কথা কার? আরো জোরে বলেন। সৃষ্টি যার, আইন চলবে কার? আমার এই অবয়ব, এই সূরাতে, এই বডি, এই নিয়ামত দিয়েছেন যিনি, আইন মানবো কার? আরো জোরে বলেন কার? তোমার নেতা তোমার একটা কম্বল দিলে 5 বার তাসবিহ পড়ো, নেতা তুমি যেখানে আমি সেখানে। 1 কেজি চাল দিলে নেতার গান গাও, 30 কেজি চাল পাইলে নেতার পিছনে দৌড়াও, 5 টাকার 1 কাপ চা খাইলে শুধু নেতা ছাড়া কিছু চেনো না। হ্যাঁ, এজন্য নেতার বিরুদ্ধে বললে মাথা গরম, কিন্তু লোকে না না, এই যা দেখো সব কিছু দিয়েছেন যিনি, তোমার আমার রব বলেন তিনি, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহর সৃষ্টি হয় আল্লাহর জমিনে থেকে সূরা ফাতিহা প্রত্যেকটি রাকাতে পড়েন, আল্লাহকে আইনদাতা, বিধানদাতা মানে না যারা, রবের বান্দা হতে পারে না তারা। যদিও আপনি সূরা ফাতিহা 5 বার না, দৈনিক পড়েন, অসংখ্যবার, প্রতি রাকাতে পড়েন, তো সূরা ফাতিহার রবের শিক্ষা আজও পর্যন্ত দিনের ভিতরে প্রতিফলিত হয় না। সেকুলারিজমের চিন্তা, কমিউনিজমের চিন্তা, মানব প্রসিদ্ধ জীবন বিধান মানে যারা, রবের আইন মানে না। কথা কন না কেন? মানে না। মানব রচিত জীবন বিধান মানে যারা, রবের বান্দা হতে পারবে না। রব মানে হলো বিধানদাতা, আইনদাতা। বলবছি আমি তাফসীর মিলান, আমি আয়াত দিয়ে ব্যাখ্যা দিতে পারবো, ইবারাত দিতে পারবো, দলিল দিতে পারবো, কিন্তু সময় কম, যেহেতু আজকে প্রথম রাত।
রব মানে হলো বিধানদাতা, কনসেপ্ট ক্লিয়ার করেন, আকীদা সাফ করেন। ও রাজনীতিবিদরা, যে যে দলের কর্মী হন না কেন, সেই নেতা আপনার মতাদর্শের আদর্শ থাকুক না কেন, যেই আইনের ভিতরে, যেই রাজনীতির ভিতরে আমার আল্লাহর বিধান নাই, আমার আল্লাহর আইন নাই, সেই জায়গায় আমি ইমানদারও থাকতে রাজি নাই। জোরে কন, থাকতে রাজি আছেন? যদি কোন হুজুর এত বছর থাকছি, এখনো কি এই দল থেকে যাওয়া যায়? আমি বলবো থাকবেন যতক্ষণ জাহান্নামে আপনার নামটি লেখা থাকবে ততক্ষণ। হ্যাঁ, আমি কোন দলের বিরোধী নয়, আমি আপনার বিবেকের দরজায় প্রশ্ন রাখতে চাই। রব মানে যদি আইনদাতা হয়, বিধানদাতা হয়, বলুন তো আমরা কার আইন মানবো? জিব্বানারাই বলেন না কার আইন? কিন্তু আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের আইন মানে, তারা কি আমার রবের বান্দা হতে পারে? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর জীবন বিধান, আল্লাহর হুকুমাত, ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যারা, আমার রবের প্রকৃত পক্ষে বান্দা হলেন তারা। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে কষ্ট বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। মারহাবা বলেন। সেদিন আমরা চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করেন, কারা আমিন। সূরা ফাতিহার কয় আয়াতে আছি আমরা? কয় আয়াতে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব মানে হলো আইনদাতা। কি দাতা? রব মানে হলো বিধানদাতা। জীবন থাকবে যতক্ষণ রবের আইন মানব ততক্ষণ। রবের আইন মানতে প্রাণপর চেষ্টা করে যারা, এই জমিনে